জিল হজে আমরা পশু কুরবানি করেছি, মুহররমুল হারামে কোন পশু কুরবানি নয়। মুহররমুল হারামের 10 তারিখ 61 হিজরিতে ওই ফুরাতের প্রান্তরে, যেই ফুরাত ভর্তি পানি থাকার পরেও নওয়াসায়ে মুস্তাফা, পৃথিবীর শ্রেষ্ঠতম শাহজাদা, পৃথিবীর শ্রেষ্ঠতম আওলাদে পাক, পৃথিবীর শ্রেষ্ঠতম সাজ্জাদানিশীন দরবার হুজুর কিবলায়ে আলমদের পূর্বসূরি হুজুর ইমামে হুসাইন সহ সপরিবারে 72 জন সঙ্গী সাথী সহ এই দুনিয়ার জমিনে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, রব্বুল আলামিনের শরীয়ত মুস্তাফার সুন্নতকে প্রতিষ্ঠার জন্য, হুব্বে মুস্তাফা মানুষের অন্তরে অন্তরে পয়দা করে দেওয়ার জন্য 61 হিজরিতে আমার মুস্তাফা রাসূল করিম রউফুর রহিম সাহিবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, মাওলায়ে কায়নাতের মুখের দন, খাতুনে জান্নাতের গর্বে যেই দন ধরেছিল, খাতুনে জান্নাতের গর্বের দন ইমামে হুসাইনকে শিশু আলী আসগর সহ 61 হিজরিতে শাহাদাত বরণ করতে হয়েছে। ওই শাহাদাতের কারণে ইসলাম জিন্দা होता है। हर करबला की बात, ইসলাম মরে গিয়েছিল এজিদের হাতে, ওই ইসলামকে ইমামে হুসাইন আবার জিন্দা করে দিয়েছেন। এজিদের হাতে ইসলাম লাঞ্ছিত হয়েছে, মদদির হাতে, জুয়াটির হাতে ইসলাম লাঞ্ছিত হয়েছিল, মদদি এজিদের হাতে ইসলাম লাঞ্ছিত হয়েছিল, লম্পট এজিদের হাতে, দর্শক এজিদের হাতে। ইসলাম যখন লুণ্ঠিত, সুদি এবং সুদি ওই এজিদের হাতে। এই যুগে যারা দর্শক তারা এজিদের উত্তরসূরি, এই যুগে যারা জুয়াঠি তারা এজিদের উত্তরসূরি, এই যুগে যারা সুদি তারাও এজিদের উত্তরসূরি। কারণ কোরআনে যেগুলোকে হারাম করেছে এজিদ সবগুলোকে জায়েজ করে দিয়েছে। হুসাইন বলে আমার মাহবুব নবী 63 বছর হায়াতি জিন্দেগি দ্বীনের জন্য দিয়েছেন, কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য দিয়ে যেতে থাকবেন। সেই ইমামে হুসাইন আমার মাহবুব নবীর রক্ত হয়ে কখনো এজিদের হাতে হাত দিতে পারে না, পারে না, পারে না। ওই মদদির বিরুদ্ধে ইমামে হুসাইনের জিহাদ ছিল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের জিহাদ, খুব মনোযোগ, শুধু কোট করবেন। এটা যদিও বা খানপাড়ায় মাহফিল করছে, আওয়াজ শুধু খানপাড়ায় নেই, আওয়াজ সারা পাহাড়তলিতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। যদিও বা এটা পাহাড়তলি একটা গ্রাম, একটা ইউনিয়নের প্রাণ কেন্দ্র। এই পাহাড়তলি নিয়ে আমি স্টাডি করলাম। বাংলাদেশ যখন বাংলাদেশ হয়নি, পাকিস্তান তথা এই মুলুক যখন পাকিস্তান ছিল, যখন পাকিস্তান হয়নি, এই মুলুক যখন প্রায় 200 বছরের অধিক ব্রিটিশ উপনিবেশ ছিল, ব্রিটিশ হয়নি, তারও আগে এই পাহাড়তলি ছিল। সুবহানাল্লাহ। এটা এক ঐতিহ্যবাহী এলাকা, এখানে অনেক রত্ন এই পাহাড়তলি জন্ম দিয়েছে। শুধু রত্ন জন্ম দিয়ে শেষ হয়নি, আল্লাহর অশেষ রহমতে এই পাহাড়তলিতে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এস্টাবলিশড আল্লাহর রহমতে হয়েছে বলে সারা বাংলাদেশে এই পাহাড়তলির একটা স্থান মর্যাদা আছে। আমার ইমামে হুসাইনের জিহাদ গদির জিহাদ ছিল না, ইমামে হুসাইনের জিহাদ ক্ষমতার জিহাদ ছিল না, ইমামে হুসাইনের জিহাদ পদের জিহাদ ছিল না। ইমামে হুসাইনের জিহাদ ছিল সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, নারী কেলেঙ্কারি লম্পটের বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে। ইমামে হুসাইনের জিহাদ ছিল ইসলামকে যে
কবর দিতে চায় সেই এজিদের বিরুদ্ধে। অতএব আজকের দিনে যেই সব মাহফিলে হোসাইনের শরত নাই, যেই সব মাহফিলে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা হয়, তাহলে বুঝে যাবেন যেই দলে হোসাইন আছে তারা হলো সুন্নি, যেই দলে এজিদ আছে তারা হলো অসুন্নি। সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। 61 হিজরিতে দুই বাঘ একেবারে পানির মতো দুটো বাঘ হয়ে গিয়েছে, একেবারে ফানির মতো দুটো বাঘ। একটা হলো হোসাইনি আর একটা হলো এজিদি। আমরা মানুষ যত কম কিংবা বেশ হয়ে ইনশাআল্লাহ আসবে, আমরা এখানে যারা আছি একটু হাত তুলে বলুন আমরা এজিদি না হোসাইনি? একটু হাত তুলে সবাই সবাই, আমরা এজিদি না হোসাইনি? এজিদি না হোসাইনি? হোসাইনি হয়ে থাকতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও হোসাইনিরা কবুল। সুবহানাল্লাহ বলুন। 61 হিজরিতে যদিও আপাতত দৃষ্টিতে এজিদ জয়লাভ করেছিল দেখা যায়, কিন্তু ইতিহাসবিদরা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, চমৎকার ব্যক্তিরা খেয়াল করে দেখবেন 61 হিজরিতে 72 জন সঙ্গী সাথে নিয়ে ইমাম হুসাইন যেই জিহাদ করেছেন পুরাতের ময়দানে কারবালার প্রান্তরে, ওখানে কিছুক্ষণের জন্য দেখতে যদিও বা এজিদের জয়টা দেখা গিয়েছিল, কিন্তু হালাকে প্রকৃত অর্থে এজিদ ওইদিন জয়লাভ করেনি। এজিদ সেদিন জিন্দা থেকেও মৃত্যুবরণ করে ফেলেছে, জাহান্নামে চলে গিয়েছে। আর ওদিন আমার ইমাম হুসাইন দস্তে কারবালা, শাহিনশাহে কারবালা, শাহিনশাহে কারবালা ইমাম হুসাইন নিজের হাত না দিয়ে সের দিয়ে জিহাদ করে শহীদ হওয়ার মাধ্যমে 61 হিজরি থেকে ইমাম হুসাইন কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে গিয়েছে। ইমাম হুসাইন সেদিন শাহাদাত বরণ করে খালাকে প্রকৃত অর্থে ইমাম হুসাইন জিন্দা হয়েছে। কেমন জিন্দা হয়েছে? সে 61 হিজরিতে ইমাম হুসাইনের একমাত্র সন্তান হুজুর জাইনুল আবিদিনের মাধ্যমে ইন্না আ'তাইনাকাল কাউসার, রাব্বুল আলামিন বলেন আয় মাহবুব নবী আপনাকে অধিক সন্তান দিয়েছি, অধিক সন্তান দিয়েছি। সে এক জয়নুল আবেদিন থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, শুধু তা নয় উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সূর্য উদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত সারা পৃথিবীর জমিনে ওই দেশে আলে রসুল, এই দেশে আলে রসুল, এই দেশে আলে রসুল, ওই দেশে আলে রসুল। আর রসুল নাই এমন কোন দেশ নাই, আলে রসুল নাই এমন কোন শহর নাই, আলে রসুল নাই এমন কোন নগর নাই। যে আলে রসুল গুলো দেখছেন সবগুলো সেই 61 হিজরিতে বেঁচে যাওয়া একজন জয়নুল আবেদিনের উত্তরসূরি। সারা পৃথিবীতে আজকে আলে রসুল কম না বেশি? আরো বড় করে বলুন কম না বেশি? আলে রসুল কম। গৌসুল আজম ভান্ডারী দরবার দেখুন, আলে রসুল। কসওয়াসা দরবার শরীফে দেখুন, আলে রসুল। দরবার সিরকুটে দেখুন, আলে রসুল। সারা পৃথিবীতে এই আলে রসুল গুলো শাহাদাতে কারবালার ফসল। আল্লাহ আমাদেরকে শাহাদাতে কারবালা সম্পর্কে জানার তৌফিক দান করুন। তেরে কদমোं में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। मेरी आंखों को है दीद की आरज़ू, मेरे आंखों को है दीद की आरज़ू, रुख से पर्दा उठाना तेरा काम है। सलातुन या तेरी चौखटे
हद ही नहीं, तेरी चौखट कहाँ गए जबी, तेरे फर्ज करम की तो हद ही नहीं। दे जिनको दुनिया में ना कोई अपना कहे, जिनको दुनिया में ना कोई अपना कहे, उनको अपना बनाना तेरा काम है। सलातुन या बार बटता सुल्ताने कनीन का, बार बटता सुल्ताने कनीन का, सदका मौला अली, सदका हसनैन का, सदका मौला अली, सदका हसनैन का, सदका ख्वाजा पिया गौस सकलैन का, सदका ख्वाजा पिया गौस सकलैन का, हाजरी हो गई तेरा काम है, हाजरी हो गई तेरा काम है। तेरे कदमों में आना मेरा काम था, शबाय तेरे कदमों में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था। मेरी किस्मत बरो, मेरे किस्मत जगाना तेरा काम है। सलातुन या এই কথা থেকে একটু শুরু করছি। এই কালামে বলা হচ্ছে তেরে কদমো মে আনা ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আসা এটা আমাদের কাজ। নবী গো, আমাকে কি আপনি এতিম রাখবেন না বক্তা বানাবেন, এটা আপনার কাজ। নবী গো, আপনার কদমে আসা আমার কাজ। আমাকে কি দামি বানাবেন না সস্তা রাখবেন, এটা আপনার কাজ। মুস্তাফার কদমে আবু বকর যাই, তেরে কদমোं में आना मेरा काम है। আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আসা এটা আমার কাজ। আমার নবী বলে সিদ্দিকে আকবর বানিয়ে দেওয়া এটা আমার নবীর কাজ। আমার মাহবুব নবী বলে, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আসা এটা আমাদের কাজ। কি বানাবেন এটা আপনার কাজ। সেজন্য ওমর আসেন ফারুকে আজম বানিয়ে দেন, ওসমান আছেন জুন্নুরাইন বানিয়ে দেন, আলী আসেন মাওলায়ে কায়নাত বানিয়ে দেন, হাসান আসেন জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দেন, আব্দুল কাদের আসেন গৌসুল আজম বানিয়ে দেন, হযরত কিবলায়ে আলম আসেন গৌসুল আজম ভণ্ডারি বানিয়ে দেন, মঈনুদ্দিন আসেন মঈনুদ্দিনকে হিন্দিল ওলি গরিবে নওয়াজ বানিয়ে দেন, আশরাফ জাহাঙ্গীর সিমনানি আসেন মখদুমে মিল্লাত বানিয়ে দেন। শুধু তা নয়, আজিজুল হক আসে ইমাম শের বাংলা বানিয়ে দে, আলা হযরত আসেন, আলা হযরত গিয়েছেন আহমদ রাজা হয়ে আলা হযরত বানিয়ে দেন, সৈয়দ আহমদ শাহ সিরকুটি আসে কুতুবুল আউলিয়া বানিয়ে দেন।
সেজন্য বলি আব্দুর রহমান আসে খাজা চৌরবি বানিয়ে দে, তৈয়ব শাহ মুস্তাফার কদমে আসে গৌসে জামান মুজাদ্দেদে জামান বানিয়ে দে। সেজন্য আমরা বলি ইয়া রাসূলুল্লাহ তেরে কদমোं में आना मेरा काम था ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাজ হলো আপনার কদমে যাওয়া। আমার মাহবুব নবী বলে উম্মত মুহাব্বত নিয়ে তুমি যখন আমার কদমে আসবে আমি তোমাকে আর সাধারণ রাখবো না, অসাধারণ বানিয়ে দেব, অসাধারণ বানিয়ে দেব, অসাধারণ বানিয়ে দেব। রসুল রে আপনার কদমে কি নিয়ে যাব? আমার নবী বলে আমার কদমে টাকা পয়সা নয়, মুস্তাফার প্রেম নিয়ে চলে এসো। সালাতুন ইয়া আরেকজন শায়ের বড় সুন্দর করে বলেন, নবী মেরা জান হ্যায় উন পে দিল কুরবান হ্যায়, হুব্বে মুহাম্মদ दीन दुनिया ए मेरा ईमान है। एक साथ ओ बे मोहम्मद दुनिया ए मेरा, আমার মুখে মুখে হুব্বে মুহাম্মদ दीन दुनिया ए मेरा ईमान है। सलातुन या আমি আমার আজকের মাহফিলের উদ্বোধক মহোদয়, এই এলাকার কৃতি সন্তান, আমার বড় ভাই পাটতলী ইউনিয়ন গৌসিয়া কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল মাহবুব ভাইজান সহ ওনার সাথে যত আমাদের মেহমানরা এসেছেন, আমি ওনাদেরকে তাড়াতাড়ি স্টেজে ফেলে আমার একটু ভালো লাগবে, শ্রোতারও একটু ভালো, একটু বড় করে বলো না ভালো, আর রাস্তাঘাটে যারা হাঁটাহাঁটি করতেছে আমি তাদেরকেও বলবো দ্রুত আপনারা মাহফিলে চলে আসুন ইনশাআল্লাহুল আজিজ। আমাদের মাহফিল বাদে মাগরিব থেকে শুরু হয়েছে, ইনশাআল্লাহ যতটুকু সময় আল্লাহ চান আমরা ততটুকু সময় আজকের মাহফিলের সময় আমরা কাটাবো, ইবাদতের নিয়তে কাটানোর তৌফিক দান করুন। খুব মনোযোগ, দুটা পার্ট, একটা হলো শাহাদাতে কারবালা আর একটা হুজুর কিবলা। এখন হুজুর কিবলা, ওই কি বললাম, তেরে কদমোं में आना मेरा काम था ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আসাটা আমার কাজ। তো আমার মাহবুব নবী বলে, ও আমার সন্তান তৈয়ব শাহ রে, তুমি আমার দরবারে কি নিয়ে এসেছো? ও তৈয়ব শাহ বাবা, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রে, মুস্তাফার কদমে কি নিয়ে এসেছো? ও কুতুবুল আউলিয়ার পীর মুর্শিদ খাজা চৌরবি রে, মুস্তাফার কদমে তুমি বেড়াতে আসলে কি নিয়ে এলে? খাজা আব্দুর রহমান চৌরবি আল-ফিকরি বলে, নবী গো আপনার কদমে আনার মতো কোনো সামর্থ্য নাই, আপনার দরবারে রিসালাতে আনার মতো কোনো যোগ্যতা নাই, কিন্তু মাহবুব নবী রে আমি আমার হায়াতি জিন্দেগিতে একখানা 30 পারা মজমুআয়ে সালাওয়াত রাসূল লিখেছি। আপনি নবীর তারিফ ও প্রশংসা করে 6666টি দরুদ শরীফ লিখেছি, আপনার কদমে হাদিয়া নিয়ে এলাম। আমার নবী বলে, যাও যাও শাহিন শাহেদ চৌহর বানিয়ে দিলাম। কুতুবুল আউলিয়া মুস্তাফার কদমে গেলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নূরে মুদাসসাম, আবার কুতুবুল আউলিয়া শাহিন শাহেদ শ্রীকুট কদমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে কিছু আনতে পারেনি, শুধুমাত্র আপনার কদমে বাংলার মানুষ যখন দরুদ থেকে দূরে চলে যাচ্ছে, বাংলার মানুষ যখন মিলাদে মুস্তাফা থেকে দূরে চলে যাচ্ছে, বাংলার মানুষ যখন সুন্নিয়ত থেকে দূরে চলে যাচ্ছে, নবী গো আপনার আওলাদ হয়ে একখানা নুঙ্গের কিস্তি জামিয়া
আপনার কদমে নিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ আমার তওবা গ্রহণ করুন। নবী বলে যাও যাও, সৈয়দ আহমদ দেখে কুতুবুল আউলিয়া বানিয়ে দিলা। বাবাজি তৈয়ব শাহ কিবলা আলম গেলেন মুস্তাফার কদমে, ইয়া রাসূলুল্লাহ আমি এমন কিছু আনতে পারিনি, কিন্তু ঢাকার বুকে যখন সব দিকে বাতিলরা আগ্রাসন করে রেখেছে, আক্রমণ করছে, নবী গো সেই ঢাকার বুকে 1968 সালে আপনারই সন্তান হুজুর গৌসে পাকের নামে একখানা কাদেরিয়া প্রতিষ্ঠা করেছি। ইয়া রাসূলুল্লাহ মানবতা যখন মরে যাচ্ছে, মানব অধিকার যখন বুলন্ডিত হচ্ছে, মানব অধিকার যখন বইয়ে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, নবী গো সেই সময় একখানা গৌসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করে আপনার রাসালতের বাণী, আপনার মানবতার বাণী সমগ্র পৃথিবীতে আমি তৈয়ব শাহ প্রচার করার চেষ্টা করেছি। আমার মাহবুব নবী বলে যাও যাও, তৈয়ব শাহ দেখে গৌসে জামান বানিয়ে দিয়েছি। তোমরা কথা বলবে, আরে ভিডিও করো তোরা, আরে না সাবি কি সহ্য, আরে করো দিবি সালাত মিয়া। খুব মনোযোগ, ওনারা ওয়াইস আল্লাহ দিল উনন আহাই কাবিল হোক দিন হবে। আমরা যে কথাগুলো বলবো এগুলো মহব্বত থেকে বলবো, এখানে টাকার কোনো মুআমালা, মাঝখানে টাকার কোনো স্বার্থ। আপনারা জানেন এখানে মাহফিল না করে অন্য জায়গায় করলে বোঁদা বোঁদা কি বড় বড়, আমি জানি বোঁদা ছোট এটা, তারপরেও খানপাড়ার খান সাহেবরা যেহেতু হুজুর কেবলার পাগল, যেদিকে হুজুর কেবলার গোলাম সেদিকে নেজামি এমনি পাগল হয়ে যাবে। খুব খেয়াল মনোযোগ চাই। তো হুজুর কিবলা আলম না, তেরে কদমों में आना मेरा काम था, मेरे किस्मत जगाना तेरा काम। আমার হুজুর কেবলা আলমদের আজীবনের খেদমত ছিল মুস্তাফার কদম। সেজন্য আমার হুজুর কেবলা আলম আমাদের হযরত কেরামীদেরকে আমার মাহবুব নবী আকাশচুম্বী জনপ্রিয়তা দান করে দিয়েছে। খুব খেয়াল মনোযোগ চাই। আমার হুজুর কেবলা খাজা আব্দুর রহমান চৌরবি আলভি হিদরি, ওনার প্রধান খলিফা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি, ওনার সন্তান তৈয়ব শাহ খাজা আব্দুর রহমান চৌরবি। 1844 সালে জন্ম, 1924 সালে ইন্তেকাল। শাহিন শাহ সিরকুট 1857 সালে জন্ম, 1961 সালে ইন্তেকাল। হুজুর কেবলা তৈয়ব শাহ 1916 সালে জন্ম, 1993 সালে ইন্তেকাল। হুজুর কেবলা বাবাজি তাহির শাহ কেবলা আলম 1942 সালে জন্ম। সুবহানাল্লাহ। আমার কাছে পুরো ফল যার সমস্যা নেই, তারা যখন আর তাই একেবারে সামনে ইশকে মুস্তাফা দিয়া হে পীর তৈয়ব শানে लाखों को एक जा दिया है पीर तैयब शाह ने सलात ने একেবারে মনোযোগ চাই, তীক্ষ্ণ মনোযোগ না থাকলে আপনারা কথাগুলো বুঝবেন না। তো আমার হুজুর কেবলা আলমদের ইন্তেকাল এবং জন্ম আপনাদের কাছে উপস্থাপন করলাম। রব্বুল আলামিন কামুল হাকিমিন বলছেন, আমার রব্বুল আলামিন আমাদের এই দরাদমে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহর ওলিদেরকে ইবাদতের সাথে ইবাদতকারীদেরকে সহি বানানোর জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কোরআন সুন্নাহর ওদিকে আপাতত যাচ্ছি না,
যেহেতু দরবারে সিরকুটের অবদানের কথা আমাকে বলতে বলা হয়েছে, আমি শর্ট সময়ে এই অবদানের কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। খাজা চৌরবি থেকে একটু আসি। খাজা আব্দুর রহমান চৌরবি আলাভি হেদরি, তিনি হযরত মাওলা আলীর বংশধর। আরো বড় করে বলুন। ইনি মাওলা আলীর বংশধর। খাজা আব্দুর রহমান চৌরবি আলাভি হেদরি, ওনার কাছে প্রশ্ন করা হলো, হুজুর গাউসে জামান কাকে বলা হয়? হুজুর খাজা আব্দুর রহমান চৌরবি ওনার মুরিদকে বলছেন, এ আমার মুরিদ শোনো, এভাবে এই তুত গাছটাকে ইশারা করলে, অর্ডার করলে, ওই জিন্দা তুত গাছটা যার অর্ডার শুনে শেকড় শুদ্ধ উপরে উঠে হাঁটতে হাঁটতে যার কাছে চলে আসবে, তার পরিচয় হলো গাউসে জামান। মনোযোগ। এইভাবে দেখিয়ে বলেছেন। এখন হুজুর অর্ডার করেননি, মাত্র গৌসে জামানের পরিচয়ের কথা বলছেন। দেখা গেল তুত গাছটা হুজুর ইশারা করার আগে হুজুর শুধু ওদিকে আঙ্গুল তুলেছেন, তুত গাছ শেকড় সহ উপরে হাঁটতে হাঁটতে যখন খাজা চৌরবির কাছে চলে আসতে লাগলো, মুরিদ বলে, হুজুর প্রশ্ন করেছিলাম একটা, উত্তর পেয়ে গেলাম দুটা। আমার উত্তর আমি পেয়েছি, গৌসে জামান কাকে বলে সেটাও জানলাম। এই যুগের গৌসে জামান আপনি খাজা চৌরবি, এটাও জেনে গেলাম। পীরে কামেল সাহেবে आलमे ए मिलदोनी, बरो करे, पीर कामिल साहिबे छोड़ भी आलमे अल सलातुम या रसूल अल्लाह। খুব মনোযোগ। ওই যুগে আপনারা যারা সমাজদার আছেন, জ্ঞানী, আপনারা সকলে জ্ঞানী মানুষ, গানের যুবক যারা আছে তারাও তাদের আন্তরিকতা আমাকে সবসময় মোহিত করে। খাজা আব্দুর রহমান চৌরবির মুরিদ প্রশ্ন করেছে কি, গৌসে জামান কাকে বলে? গৌসে জামান। কিন্তু হুজুর এমন উত্তর দিয়েছেন, এক উত্তরে গৌসে জামান কাকে বলে, কে গৌসে জামান, দুটা প্রশ্নের উত্তর একসাথে পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের উদ্বোধকে তশরিফ এনেছেন, আমাদের মাহফিলের আর বোধ সভাপতি নাও না মাহফিলের, মাশাআল্লাহ দায়ুন, আমাদের মাহফিলের সভাপতিও উপস্থিত হয়েছেন। বড় করে বলুন না মারহাবা। এখানে চেয়ার ছিল, আমি চেয়ার নামিয়ে দিয়েছি, আমি চেয়ার নামিয়ে দিয়েছি। মনে করেন আমি চেয়ার ওয়াশ করতেছি, ইনি আমার সাংগঠনিক গুরু, ইনি আমার মুরব্বী। আমার ভিতরে ফখর চলে আসবে, অহংকার চলে আসবে, এক নিমিষে আমি ধ্বংস হয়ে যাব। আমরা ধ্বংস হতে চাই না, একসাথে কিয়ামতের ময়দানে স্লোগান দিয়ে উঠতে চাই। আমি চেয়ার কি করে দিয়েছি, উদ্বোধন না ভাই, আজকে আরে আইন না, হক না ভাই, আর বাইরে তো ডাকিল নোয়াবি কেন করতে হবে, তো নোয়াই নেই বহুত নাই যেতেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমি একটু একটু নাচি নিলে আপনারা বুঝবেন না। তাহলে প্রশ্ন করেছেন একটা, উত্তর পেয়েছেন, একটু বড় করুন কয়টা? হুজুর খাজা আব্দুর রহমান চৌরবি নিজের যুগে গৌসে জামান, আবার ওই যুগে হুজুর আব্দুর রহমান চৌরবি মুজাদ্দেদে ওয়াক্ত দরুদ শরীফের সংস্কার করে। সুবহানাল্লাহ। হুজুর কিবলায়ে আদম খাজা আব্দুর রহমান চৌরবির প্রধান খলিফা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি কিবলায়ে আলম, ইনি কেমন হাস্তি জানেন?
হুজুর কুতুবুল আউলিয়া বানি জামিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি, পাকিস্তান থেকে, কেপ টাউন থেকে আবার পাকিস্তান, পীরের হাতে বায়াত হয়েছে। অনেক জায়গায় বলেছি, এটা কোট করছি না। পীরের হাতে বায়াত হওয়ার পর উনি চেয়েছিলেন, আমরাও চাই হুজুর কেবলা আসলে আমরা বেশিক্ষণ একটু হুজুর কেবলার সংস্পর্শে থাকবো, আমরা একটু হুজুর কেবলার কাছাকাছি থাকবো, চেহারাটা একটু বেশি বেশি দেখবো, অন্তরটা একটু আলোকিত করবো। কুতুবুল আউলিয়া খাজা চৌরবির হাতে বায়াত হওয়ার পরে খাজা চৌরবির সাথে থাকতে চায়। খাজা আব্দুর রহমান চৌরবি বলেন, না না ও আমার মুরিদ ও খলিফা কুতুবুল আউলিয়া রে, আপনি পাকিস্তান থেকে মায়ানমারের রেঙ্গুনে দিন প্রচারে চলে যান। খেয়াল করবেন, দিন প্রচারে চলে গেলেন। বাঙালি শাহী জামে মসজিদে ইমামত এবং খেতাবতের দায়িত্ব পালন করছেন। করতে করতে এক সময় কুতুবুল আউলিয়ার কদমে একজন মজজুব আল্লাহর ওলি পাগল আমার কুতুবুল আউলিয়ার কদমে এসে বলে, হুজুর আমি আপনার হাতে বায়াত হতে চাই। হুজুর বলে, আপনার নাম কি? বলে, সুলতান আউলিয়া। অবুক, আপনি যেহেতু সুলতান আউলিয়া, আমার হাতে বায়াত খাওয়ার কেন দরকার আছে? আমার হাতে বায়াত হতে হবে না, আপনি এমনি সুলতান আউলিয়া। বলে, না না, আমি আপনার হাতে বায়াত হতে চাই। মজজুব আল্লাহর ওলি, কাপড় চুপড়ের ঠিক নাই, খাওয়ার দাওয়ারের ঠিক নাই, চুল দাড়ি আশ্রানো নাই, আওলা জাওলা। আমার হুজুর কেবলা বলেন, ঠিক আছে আপনাকে বায়াত করাবো। নামাজ ঠিক মতো পড়তে হবে, কাপড় চুপড় ঠিক মতো রাখতে হবে, দাড়ি চুল ঠিক মতো আশ্রিয়ে রাখতে হবে। উনি বলে, সবকিছু মানলাম। বায়াত হলেন, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে। হুজুর কেবলার সাথে সব জায়গায় সফরে যাচ্ছে। 3 মাস হয়ে যাওয়ার পর হঠাৎ করে সুলতান আউলিয়া গায়েব হয়ে গেল। হুজুর কেবলা সুলতান আউলিয়ার বিচ্ছেতে একটু ব্যথা পাচ্ছে। মুরিদদেরকে বলে, সুলতান আউলিয়া কোথায়? খুঁজো 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 খুঁজো। কতদিন খোঁজার পর মুনিব এক জায়গায় মাহফিলে যাচ্ছেন, দাওয়াতে যাচ্ছেন, তাবলীগে যাচ্ছেন, দেখা যায় রাস্তার পাশে সুলতান আউলিয়া আবারও মজজুব হালতে ধরে নিয়ে আসা হলো, হুজুর কেবলার কদমে বসানো হলো। তুমি কেন আবার আমাদের এই তরিকা ছেড়ে, এই রাস্তা ছেড়ে, এই কাজ ছেড়ে চলে গেলে? ওই সুলতান আউলিয়া বলে, হুজুর রে, আমি তো মজজুব আল্লাহর ওলি, না নামাজ আছে আমার, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, শরীয়তের পাবন্দি আমার জন্য নেই। তো তুমি তারপরেও আমার হাতে বায়াত হলে কেন? বলে, হুজুর আমি আপনার হাতে বায়াত হওয়ার কারণ হলো, আমি দেখতে পেয়েছি আপনি যখন বাঙালি জামে মসজিদে নামাজের ইমামতি করেন, তারা তো আপনাকে চামড়ার চোখে দেখেছে, আমি তো ভিতরের চোখে দেখেছি। রেঙ্গুনের সব গাছপালা আপনার সাথে রুকু করতে দেখেছি। হুজুর কিবলা আলম নিজেকে গোপন করতে না, আমার কেরামত না, এটা হযরতে কেরামের দয়া, হযরতে কেরামের দয়া, এটা বলে নিজেকে লুকিয়ে ফেললেন। তো তুমি কেন মুরিদ হলে? বলে, এটার জন্য যেগুলা দেখেছি সেগুলার জন্য নয়। কিয়ামতের ময়দানে মাহবুব নবী যখন জিজ্ঞেস করবে, ও সুলতান আউলিয়া কি নিয়ে এসেছো, তখন আমি কিয়ামতের ময়দানে বলবো, নবী গো আপনাকে তো পেলাম না, আপনার আওলাদ কুতুবুল আউলিয়ার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, সে বায়াতের সার্টিফিকেট নিয়ে আসলাম। মারহাবা সদ মারহাবা মারহাবা আজ বড়ায়ে থেকে নফ থেকে
তুলিয়া রূপসা থেকে পাতুড়িয়া টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুড়িয়া কে দিলেন সুন্নিয়তের জুয়ার তুলিয়া শাহিন শাহে সিরি কোটি বাংলায় আসিয়া শাহিন শাহে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তোমরা যদি এভাবে ডিস্টার্ব করো, তোমরা তো ভাই মানুষ হতে পারবে না। মানুষ হতে হবে তো বাবা। মানুষ হওয়ার জন্য আগে শুনতে হয়, দুষ্টামি করলে হয় না। আগে যত শুনবে, শোনার সাথে সাথে যদি আমল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বড় করবেন। খেয়াল করো, আমার মিতা, আমার ভাই সাইফুল ইসলাম সাহেব এসেছেন আমার পরে, উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি ওনার জন্য গোছাচ্ছি। অনেক সময় বড় ভাই ছোট ভাইয়ের জন্য গোছাতে হয়, আবার অনেক সময় ছোট ভাই বড় ভাইয়ের জন্য গোছাতে হয়। এগুলো আমাদের দরবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাকে আমার রকি যখন বলছে কখন কে করবে, আমি বলছি না, আমি আগে করব, আমি গোছাবো, গুছিয়ে আমার ভাইকে একটা পরিবেশ দেব। প্রত্যেকবার আমার ভাই আমার জন্য পরিবেশ করে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমি আমার ভাইয়ের জন্য আজকে পরিবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই এরকম পরিবেশে নয়, এর থেকে আরো বিশাল পরিবেশে দ্বীন ইসলাম দরবারে শ্রীকোটের খেদমত আল্লাহ আমার ভাই থেকে আল্লাহ কবুল করুন। বড় করে বলুন। দূরে যারা আছি তারা হাসাবের তৌফিক দিও। আমিন। খরিদারের জন্য তাড়াতাড়ি আইজন না বাজি, এত টাইম নাই দি। একটু খেয়াল তো। হাজা আব্দুর রহমান চৌরবি গেল শাহিন শাহ শ্রীকুট। একটু করে বললাম হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কেবলায়ে আলম, ইনি কেন আজকের দিন আমরা গৌসে জামান বলছি, আমার ভাই মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি, উনি আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ সুন্দরভাবে উপস্থাপন করবে। আমি ওদিকে যাচ্ছি না, সময় আমার কম, 10-12 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে, আমি শেষ করে দেব। আজকে যার ওরস, তার নাম হুজুর কেবলা তৈয়ব শাহ। বড় করে বলুন হুজুর কেবলা। আরো বড় করে বলুন, বড় করে হুজুর কেবলা, হুজুর কিবলা, হুজুর কিবলা। যদি অন্তর থেকে বলেন গুনাহ মাফ হয়ে গেছে। আর উনি আলে রাসূল, উনি কি মরক। খেয়াল করবেন, আমার কথাগুলো একাডেমিক ভাবে চিন্তা করবেন। অনেকে আলে রাসূল কিন্তু নায়েবে রাসূল নয়। অনেকে আলে রাসূল কিন্তু নায়েবে রাসূল। খেয়াল করেন শব্দগুলো। অনেকে আশিকে রাসূল কিন্তু আলে রাসূল নয়। অনেকে ওলি কিন্তু আলেম নয়। অনেকে আলেম কিন্তু হাফেজ নয়। কেমন মনে পেয়েছেন জানেন? যিনি বংশগতভাবে আলে রাসূল, যিনি খেদমতের দিক দিয়ে বেমিসাল নায়েবে রাসূল। সাদারা আলে রাসূল, খেদমতে নায়েবে রাসূল। আর ব্যক্তিগতভাবে ইনি সরদার লায়ালপুরীর হাতে হাদিসের দরস নিয়ে শেষ করে মুহাদ্দিসে জামান। 11 বছর বয়সে তিনি হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। শব্দগুলো খেয়াল করবেন। ব্যক্তি একজন, তিনি শুরুতে হাফেজে কোরআন। ব্যক্তি একজন যুবক বয়সে মুহাদ্দিসে জামান। ব্যক্তি একজন যুবক বয়সে তিনি আস্তে আস্তে মুজাদ্দিদে জামানের পর্যায়ে। ব্যক্তি একজন আস্তে 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 নায়েবে রাসূলের পর্যায়ে। ব্যক্তি একজন আমাদের সবাইকে আশিক রাসূল বানিয়েছেন। কেমন করে বানিয়েছেন? আজকের দিনে আমরা ওনাকে কেন মুজাদ্দিদ বলি? মুজাদ্দিদ মানে যিনি সংস্কারক। দ্বীন ইসলামের মধ্যে বাতুলতা অপসংস্কৃতিকে যিনি দাফন করবে, নতুন নতুন সংস্কার যিনি করবেন, তার মুরিদের জন্য নয় শুধু,
একটা দেশের জন্য নয়, শুধু সারা আলমে ইসলামের জন্য যিনি অবদান রাখবে তার নাম মুজাদ্দেদে জামান। শর্ট করে বলতে চাই, মুজাদ্দেদে জামান তিনি কে? হুজুর কিবলা তৈয়ব শাহ। কেন মুজাদ্দেদে জামান? 1954 সালে একটা জামিয়া ওনার বাবা কুতুবুল আউলিয়া প্রতিষ্ঠা করেছেন, ইন্তেকাল করে ফেলেছেন 61 সালে। মাঝখানে সময় হলো 7 বছর। 7 বছরে ওই জামিয়া 7 বছরে জামিয়া হয়ে যায়নি, বরং হুজুর কিবলা বাবাজি তৈয়ব শাহ কিবলা আলমের খেদমত, এহসান, মেধা, মনন, যোগ্যতা, অভিজ্ঞতাকে এত বেশি কাজে লাগিয়েছেন, ওই নামে জামিয়াকে কাজে জামিয়ায় যিনি পরিণত করেছেন তার নাম বাবাজি তৈয়ব শাহ। খেয়াল করেন, আপনারা আমাকে প্রশ্নের উত্তর দেবেন, জামিয়াতে কি শুধুমাত্র গৌসিয়া কমিটির সদস্যরা পড়ে? বড় করে বলুন না। শুধুমাত্র প্রমাণের জন্য বলছি। এদিকে গিয়ে লাস্ট মাথা একটা দরবার আছে, সেটার নাম হলো বেতাগী আস্তানা শরীফ। কোন শরীফ? বেতাগী আস্তানা শরীফের বর্তমান পীর সাহেব, ওনার মেজো ভাই, তারপরে সেজো ভাই, অর্থাৎ প্রায় প্রত্যেক ভাই যারা এখন বর্তমানে জিম্মাদারিতে আছেন, মাওলানা পীরে তরিকত গোলামুর রহমান আশরাফ শাহ মাদ্দাজিল্লুহুল আলী, হুজুর আপনি কোথায় পড়েছেন? বলে কেন কোথায় পড়বো? হুজুর কুতুবুল আউলিয়া যেই জামিয়া দিয়েছেন, এই জামিয়া শুধু কুতুবুল আউলিয়ার মুরিদের জন্য নয়, গৌসিয়া কমিটির কর্মীর জন্য নয়, বরং আলমে ইসলামে যত সুন্নিয়ত আছে সব সুন্নিদের প্রাণকেন্দ্র হিসাবে হুজুর জামিয়া প্রতিষ্ঠা করে দিয়েছে। প্রত্যেক দরবারের পীর, রাউজানে যত দরবার আছে সব দরবারে, আমি বুকে হাত দিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রাউজানে, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, উত্তর চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম প্রায় দরবারের বর্তমান পীরেরা জামিয়া ছাত্র। আমি ওই দিন পাহাড়তলিতে মাদ্রাসার অধ্যক্ষ জামিয়া ছাত্ররা আপনাদেরকে বলেছি, সেজন্য আমি ওদিকে যাচ্ছি না, খেয়াল করেন। তারপরে হুজুর কিবলা ৭৪ একটা জুলুস দিয়েছেন, মনোযোগ চাই। এই জুলুসে 1 কোটি মানুষ হয়। বলুন, এই জুলুসে কি শুধু গৌসিয়া কমিটি যায়? বড় করে বলুন না, শুধু গৌসিয়া কমিটি যায়? এই জুলুসে শুধু গৌসিয়া কমিটি যায় না, এই জুলুসে গৌসিয়া কমিটি যায়, গৌসে মুত্তাবিন এমএস ভান্ডারী যায়, হক কমিটি যায়, কুতুবদিয়া মালিক শাহ দরবারের মুরিদরা যায়, বেতাগিয়া আস্তানা শরীফের দরবারের মুরিদরা যায়, ওই সন্দনাইশের জোহাদিয়া দরবার শরীফ সহ সারা বাংলার জমিনে হক দরবারের সব মুরিদরা ওই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে যায়। শুধু তা নয়, জুলুস ছিল এক দরবারে একটা, এই একটা জুলুসকে কনভার্ট করে আজকে সারা বাংলাদেশে নয়, সারা দক্ষিণ এশিয়ায় নয়, সারা পৃথিবীতে বর্তমানে সব হক দরবারে তৈয়ব শাহর দেখানো তরিকা মতো একটা একটা জুলুস বের করতে সকলে একমত হয়ে গিয়েছে। খেয়াল করেন, আমি কথাকে সংক্ষেপ করার জন্য শেষ করতে চাচ্ছি। এই জুলুসও শুধু গৌসিয়া কমিটির জন্য, বড় করে বলুন, গৌসিয়া কমিটির জন্য, শুধু দরবারে সিরকুটের জন্য। সর্বশেষ হুজুর কিবলা দুনিয়ার জমিন থেকে 93-তে চলে যাবেন, ফাইনাল খেদমত। হুজুর কিবলা আলম শাহিনশাহ সিরকুট জামিয়া দিয়েছেন আলমে ইসলাম সুন্নিয়তের জন্য, জুলুস দিয়েছেন আশিক রাসূলের জন্য। কিন্তু ফাইনাল যে খেদমত হুজুর কিবলা আলম তৈয়ব শাহ দিয়েছেন, সেটা শুধু সুন্নির জন্য নয়, সেটা শুধু মুসলমানের জন্য নয়, সেটা শুধু মানুষের জন্য নয়, বরং আজকের দিনে গৌসিয়া কমিটি বাংলাদেশ এটা এমন এক রয়্যাল সংগঠনে পরিণত হয়েছে। সারা বাংলার জমিনে যখন অন্ধকার নেমে এসেছে, আজ থেকে 4 দিন আগে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন অজ্ঞাতনামা মানুষ যখন মারা গেল, এদিকে মানুষ দেখা যায় কেউ ধরে না, ওদিক থেকে আসে কেউ ধরে না, বরং হুজুর কিবলা
বাবাজি তৈয়ব শাহ কিবলায়ে আলমের দেওয়া গাউসিয়া কমিটি, যেই গাউসিয়া কমিটি 1986 সালে প্রতিষ্ঠা লাভ করেছে, যেই গাউসিয়া কমিটি করোনা মহামারীতে মানুষের ঘরে ঘরে বাত পৌঁছে দিয়েছে, যেই গাউসিয়া কমিটি করোনা মহামারীতে মানুষের ঘরে ঘরে করোনার মেডিসিন পৌঁছিয়ে দিয়েছে, যে গাউসিয়া কমিটি মানুষের ঘরে ঘরে অক্সিজেনের বোতল পৌঁছিয়ে দিয়েছে, যে গাউসিয়া কমিটি বাংলাদেশ মানুষ মারা গেলে দাফন কাফন করেছে, আগুন লাগলে পানি নিয়ে ছুটে গিয়েছে, পানি উঠলে ত্রাণ নিয়ে ছুটে গিয়েছে, সেই গাউসিয়া কমিটি বাংলাদেশ 4 দিন আগে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতনামা মানুষ যখন মরে পড়ে আছে, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ বলে দুনিয়ার কেউ ছুটে আসবে না, একমাত্র গাউসিয়া কমিটি সামনে। এই গাউসিয়া কমিটি বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি এহসান আমাদের উপর করেছে, সেই গাউসিয়া কমিটি বাংলাদেশ হিন্দুর জন্য রহমত, বুদ্ধের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত। জুলুসে একজন আরেকজনকে তবরুক যখন সুরে মারে, মাঝখানে ওই তবরুক ধরতে না পারলে মাটিতে পড়লে এগুলা কুকুর বিড়াল রাখায়। আজ হুজুর কেবলার ওরসে তবরুক রান্না করেছেন, ওই তবরুক গুলো যে রান্নার ওয়েস্ট আছে, যে রান্নার ওয়েস্টিজ যেগুলো আছে, এগুলা কুকুর বিড়াল্লা পর্যন্ত খাচ্ছে। তাহলে বোঝা যায় তৈয়ব শাহ কোনো জাতির জন্য নয়, তৈয়ব শাহ কোনো গোষ্ঠীর জন্য নয়, তৈয়ব শাহ কোনো সংগঠনের জন্য যেমন নয়, তৈয়ব শাহ গাউসিয়া কমিটি কোনো জাতির জন্য নয়, কোনো সংগঠনের জন্য নয়। তৈয়ব শাহ যেমন আলমে ইসলামের জন্য রহমত, তৈয়ব শাহ কিবলায়ে আলমের এহসান গুলো সারা আলমে ইসলামের জন্য রহমত। আজ গাউসিয়া কমিটি প্রমাণ করেছে, যেই ঘরে মেম্বার গাউসিয়া কমিটির সদস্য আছে, সেই ঘরের মা বাবারা বৃদ্ধাশ্রমে যাওয়ার টেনশনে নাই। যেই ঘরের গাউসিয়া কমিটির সদস্য আছে, সেই ঘরে বৃদ্ধ দাদা দাদি মরে যাওয়ার পরে কারা দাফন কাফন করবে এই টেনশনে নাই, কারণ একজন গাউসিয়া কমিটি 100 জনের চাইতে বেশি মেধা রাখে। গাউসিয়া কমিটি যে করে, সে মার কাছে যোগ্য সন্তান, দাদার কাছে যোগ্য নাতি, শিক্ষকের কাছে যোগ্য ছাত্র, পীরের কাছে যোগ্য মুরিদ বলে এই যুগে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তারা সবাই গাউসিয়া কমিটি করেন। আমি শেষ করে দিচ্ছি এক মিশ্রা কথা বলে, যে কথার সাথে গাউসিয়া কমিটির আজীবন মিল, সেটা হলো দূর করে দে যদি নর ঈমান সে, দূর করে দে যদি নর ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। পীর বাঙ্গাল বলেছেন, জামিয়া মিলা, আঞ্জুমান মিলা, গাউসিয়া কমিটি মিলা, কিয়া চাহিয়ে, মানে এগুলা যাদের থাকবে তাদের নবী মিলবে। আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে মাহবুব নবীর সাথে স্লোগান দিয়ে জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।